বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.2-এর উদাহরণ 16 নম্বর অঙ্কের। উদাহরণ 16 নম্বর অঙ্কটি হল a ইকুয়াল টু √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। এখন আমরা সমাধান করব। সর্বপ্রথম লিখতে হবে, দেওয়া আছে এই যে a সমান √3 প্লাস √2, এই যে a সমান √3 প্লাস √2 লিখে নিলাম। এবার এই অংশ এবং এই অংশকে ব্যস্তকরণ করতে হবে। তাহলে এর নিচে একটা কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 চলে যাবে লবে, আর যে লবে যে a ছিল সেটা হয়ে যাবে হর। হরকে লব বানানো এবং লবকে হর বানানো এর নাম হচ্ছে ব্যস্তকরণ করা। তাহলে আমরা 1/a পেয়ে গেলাম ব্যস্তকরণের মাধ্যমে, ইকুয়াল টু √3 প্লাস √2, এর নিচেই একটা 1 আছে, তাহলে 1 উপরে চলে গেল, আর √3 প্লাস √2 নিচেই চলে আসলো, অর্থাৎ হরে ছিল 1, সে হয়ে গেল লব, আর লবে ছিল √3 প্লাস √2, সে হয়ে গেল হর। এখন এই অংশটারে আমরা বা দিয়ে আর টেনে টেনে নিয়ে আসবো না। এখন এই √3 প্লাস √2, এখানে এই মাঝে যে চিহ্নটা আছে ঠিক মনে মনে তার বিপরীত চিহ্ন ধরব। তাহলে যদি আমরা এর বিপরীত চিহ্ন ধরি তাহলে √3 মাইনাস √2 হবে, যা হবে তাই দিয়ে লবরেও গুণ করব, হররেও গুণ করব। তাই এখানে লিখে নিছি লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করিয়ে। এখন লব ছিল 1, তাকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। হর ছিল √3 প্লাস √2, তাকেও আমরা √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। এখন 1 দিয়ে এখানে 1 দিয়ে যদি এই অংশটারে গুণ করি তাহলে যা ওকে তাই, আর নিচের অংশে √3 কে এ ধরবো আর √2 রে বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উৎপাদক নির্ণয়ের প্রথম সূত্র হচ্ছে a স্কয়ার গুণা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর গুণা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে √3 কে আমরা এ ধরলাম, √2 রে বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে অবশ্যই লিখে দিলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। √3 হচ্ছে a, তার উপরে স্কয়ার, মাইনাস √2 হচ্ছে বি, তার উপরে স্কয়ার। তাহলে আমি আবারও বলি, √3 রে ধরলাম, √2 রে বি ধরলাম, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি গুণা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন উপরের যে অংশ আছে হুবহু বসে গেল, স্কয়ার রুটই উঠে গেল, তাহলে স্কয়ার রুটে উঠে গেলে এখানে থাকে 3, স্কয়ার রুটে উঠে গেলে এখানে হয় 2, মাঝখানে একটা চিহ্ন আছে মাইনাস। এখন নিচে 3 থেকে যদি আমরা 2 মাইনাস করে দিই তাহলে থাকবে হচ্ছে 1, আর নিচেই 1 এর কোনো ভ্যালু নেই, তাহলে উপরে আছে √3 মাইনাস √2 এরই দাম। এখন আমরা এর মান উদ্দীপকে দেওয়া ছিল, এই যে এর মান √3 প্লাস √2, আর 1/, এর মান এখন আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে √3 মাইনাস √2। এখন অঙ্কে যেহেতু বলেছে, অঙ্কে বলেছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3, তাহলে লেফট হ্যান্ড সাইডে এ রে এ ধরবো, 1/a রে কি বি ধরবো, তাহলে অবশ্যই এখানে এর সূত্র হবে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে অবশ্যই এখানে এর মান আর 1/, এর মান যোগ করলে আমরা a প্লাস 1/, এর মান পেয়ে যাব। তাই আমরা এখানে কিন্তু যোগ করে নেব, আমরা এখানে যোগ করে নেব। এখানে আমরা a প্লাস, অতএব a প্লাস 1/a, তাহলে এখানে এর মান হচ্ছে ওই উদ্দীপকে দেওয়া আছে √3 প্লাস √2, আমরা বসাই দিলাম এর মান, আর 1/, এর মান আমরা কিন্তু এখানে বের করছি, এই যে √3 মাইনাস √2, এই যে এখানে এই যে প্লাস, এই যে প্লাস চিহ্নটা দিলাম, আর 1/, এর মান √3 মাইনাস √2।
এই যে আমরা এখানে বসাই দিলাম। এখন এই রুট টুর আগে আছে প্লাস আর এই রুট টুর আগে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কাটা, একটা রুট থ্রি আর একটা রুট থ্রি, তাহলে এখানে আমরা টু রুট থ্রি লিখলাম। তাহলে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান পেয়ে গেলাম টু রুট থ্রি। লেফট হ্যান্ড সাইডে আছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এখানে এ রে এ ধরবো আর ওয়ান বাই এ রে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হবে, যেহেতু মান আছে তাহলে মান নির্ণয়ের সূত্র লিখতে হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে সূত্রটা একটু মিস্টেক হয়েছে, এখানে হবে প্লাস, এখানে সূত্রটা হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হবে, এখানে প্লাস চিহ্ন হবে। এখন যেহেতু পূর্বে আমরা বের করছি এ প্লাস ওয়ান বাই এর মান বের করছি টু রুট থ্রি, তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান আছে টু রুট থ্রি, তার উপরে পাওয়ার আছে কিউব, আমরা কিউব বসাই দিলাম, এই মাইনাস বসালাম, এই যে এখানে তিন অক্ষে এই যে তিন বসালাম ইন্টু এ প্লাস ওয়ান বাই এর মান আছে টু রুট থ্রি। এখন এই কিউবটা টুর উপরে আছে, তাহলে তিনটে টু গুণ করলি, এখানে আমরা যদি তিনটে টু গুণ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 8, তিনটে টু গুণ করলে আমরা পাবো এখানে 8, আর এখানে এই কিউবটা রুট থ্রির উপরে আছে, তাহলে তিনটে রুট থ্রি গুণ করলে আমরা পাবো এখানে এরকম বসাতে হবে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি, তাহলে এখানে যদি আমরা দুটো রুট থ্রিতে আমরা পাবো রুট থ্রি স্কোয়ার ইন্টু আর সিঙ্গেলটার পাশে বসাই দেব, পাশে যদি বসাই দিই তাহলে এখানে আমরা ফলাফল পাচ্ছি স্কোয়ার রুটে উঠে থ্রি আর পাশে সিঙ্গেলটা বসে গেল। তাহলে আমরা কিন্তু এখানে তিনটে রুট থ্রির গুণ করে পেলাম থ্রি রুট থ্রি। আমরা এখানে কিন্তু এখানে তিনটে টু গুণ করে 8 পেয়েছি, এই যে 8, আমরা এখানে 8 বসাই দিলাম, আর তিনটে রুট থ্রি গুণ করে পেয়েছি থ্রি রুট থ্রি, এই যে থ্রি রুট থ্রি সেটা দেখাই দিলাম, আর মাইনাস 3 দুগুণে 6, রুটের বাইরে গুণ হবে 3 দুগুণে 6, এই যে রুট থ্রি। এবার এখানে 3 8 24 রুট থ্রি, এই যে বসাই দিলাম মাইনাস 6 রুট থ্রি। 24 রুট থ্রির থেকে যদি আমরা 6টা রুট থ্রি মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 18 রুট থ্রি, এবং রাইট হ্যান্ড সাইডটা 18 রুট থ্রি, তাই আমরা এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড। এবার পরিশেষে আমরা লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কে প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফড। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করি। এখন বর্তমানে আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আমার চ্যানেলে আপলোড করছি। মূল বইয়ের সমাধানের পরে আমি বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি এটা অত্যন্ত সহজ সরল এবং সুন্দরভাবে ব্যাখ্যা সহ সমাধান করে আমার এই চ্যানেলে আপলোড করব।
যদি কেউ আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90-র সাথে যুক্ত থাকে, তাহলে প্রাইভেট পড়া ছাড়া সে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের উপর এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষাগুলোতে সে সুন্দর প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।